এই উম্মত যদি ডেলি 2টা কাম করে, শুধু 2টা কাম, কয়টা? শুধু 2টা কাম ডেলি। যুবক, পায়ে হাত দিয়া বলি, 2টা কাম ডেলি করো, ইনশাআল্লাহ তুমি একদিন আমাকে খুঁজবা। কন্টিনিউ যখন করতে থাকবা, মিস যখন যাবে না, তা একদিন তুমি যা দেখবে ওটা বলতে আমাকে খুঁজবা। তা আমার বিশ্বাস, কেননা আমি মিডিয়ার মাধ্যমে বলতে পারতেছি না। কোন বিধর্মীয় যদি এটা পরীক্ষামূলক করে, তো আমার বিশ্বাস একদিনও সত্যের পথ পাবেই পাবে। আজ পর্যন্ত অনেকজন পাইছে, আমার কাছে প্রমাণ আছে। আমার এই হাতের মাধ্যমে আল্লাহ পাওয়ায় দিছে অনেকজনকে। পারবেন 2টা কাজ করতে? চান তো জান্নাত? চান তো পাক্কা? হ্যাঁ, মেরে কিন্তু পস্তাইতে হবে। জান্নাত আমাদের জন্য তৈরি, আর আমরা জান্নাত নিলাম না, এর চেয়ে বড় দুঃখ থাকবে না। আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছে, জান্নাত তোদের জন্য তৈরি। কেউ জান্নাত নেক আর না নেক, উম্মতে মুহাম্মাদি তোমরা নিয়া না। যদি জান্নাত তোমাদের জন্য তৈরি না হইতো, জান্নাত যদি তোমাদের জন্য তৈরি না হইতো, উম্মতে মুহাম্মাদি জান্নাত যদি তোমাদের জন্য তৈরি না হইতো, তাহলে তোমাদের নবীকে আমি মেরাজে নিয়ে জান্নাত দেখাইতাম কেন? কোন নবীকেই তো দেখাই নাই, কোন রসুলকেই তো দেখাই নাই, খলিলকেও দেখাই নাই, খলিলুল্লাহকেও দেখাই নাই, কালিমুল্লাহকেও দেখাই নাই, রুহুল্লাহকেও দেখাই নাই, শফিউল্লাহকেও দেখাই নাই, নাজিহুল্লাহকেও দেখাই নাই, কাউকে দেখাই নাই, শুধু দেখাইছি হাবিবুল্লাহ। বুঝা গেল জান্নাত তোমাদের জন্য। দ্বিতীয় যুক্তি, 120 কাতারের ভিতরে 80 কাতারই তোমরা হবা। তোমাদেরকে আমি 80 কাতার বানাবো। বুঝা গেল জান্নাত তোমাদের জন্য। বাকি 40 কাতার আমি 1.25 লক্ষ নবীকে দিব। ওটাকে আমি আমার যুক্তিতে ওটাকে দেওয়া বলে না। আমি বলি সান্ত্বনা পুরস্কার দিবে, ওটাকে দেওয়া বলে না। 40 কাতার পাবে কয়জন? 1.25 লক্ষ। পাওয়া হইলো সান্ত্বনা। জান্নাত আমাদের জন্য, না নিলে বড় ব্যথা হবে। এই জন্য আল্লাহ রসুল কাঁদতেন, এই জন্যই আল্লাহ রসুল চিৎকার দিতেন, কাঁদতেন। জিবরিল জিজ্ঞাসা করতো, কাঁদেন কেন? 100বার কিতাবে আছে, কাঁদেন কেন? তো বলছে, উম্মতের জন্য কাঁদি, আমার উম্মত জান্নাত হারায়া ফেলবে। প্রথম হলো 24 ঘন্টার প্রথম কাজটা হলো, আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়ব না। ওয়াদা পাক্কা। তামান দ্বিতীয়, যখনই ঘুমাইতে যাব, দিনে হোক আর রাত্রে হোক, সকাল হোক আর দুপুর হোক আর বিকাল হোক, আমি আল্লাহর কাছে মাপ চাইয়া ঘুমাবো। পারবেন? হ্যাঁ, আমি গ্যারান্টি দিলাম, ওই মাপ চাওয়ার পরে ওই ঘুমে যদি আপনি চলে যান দুনিয়ার থেকে, আপনি নিষ্পাপ যাবেন। জান্নাত আপনাকে ঢাইকা আগায়া নিতে আসবে, আগায়া। হুজুররা বলবে জান্নাত আবার কই আগায়া নিতে আসে? যদি আগাই না নিতে আসবে, তাহলে কোরআনে এই কথা কেন লেখা থাকবে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। মউতের সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বোঝা গেল জান্নাত আগায়া চলে আসছে। তারপরে ফেরেশতা দেখাইছে জান্নাত চলে আসছে তোমাকে নিতে। জান্নাত চলে আসবে আমাদেরকে নিতে ইনশাআল্লাহ। আর একটা কথা সর্বশেষ বলবো, যতদিন আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে
সংযুক্ত থাকব, ততদিন জান্নাতের রাস্তায় চলা সহজ হবে। আর যতদিন দুটা কেন্দ্রের সাথে আমার সংযোগ হবে, একটা হলো মাদ্রাসা, একটা হলো মসজিদ, এই দুই সেন্টারের সাথে যতদিন আমি সংযুক্ত থাকব, ততদিন আমাকে জান্নাতীদের ভিতরে অন্তর্ভুক্ত আমাকে জান্নাতীদের ভিতরে গণ্য করা হতে থাকবে। কাদের ভিতরে? জান্নাতীদের ভিতরে গণ্য করা হতে থাকবে, যতদিন আমি মসজিদের সাথে আর মাদ্রাসার সাথে সংযুক্ত থাকবো। এই জন্য সম্ভব হলে মসজিদ মাদ্রাসার সাথে নিজেকে সদা সংযুক্ত রাখেন। টাকা দিতে পারেন না, পয়সা দিতে পারেন না, কোনো আপত্তি নাই, একটা মুস্কি হাসি তো দিতে পারেন, একটু ভালো তো বাঁচতে পারেন, হ্যাঁ একটু ভালো দৃষ্টিতে তো তাকাইতে পারেন, মাঝে মাঝে একটু আসা যাওয়া তো করতে পারেন, এতটুকুই করেন। টাকা দিতে হবে না, এটি চলবে, চলে আসছে, চলবে। আজকে না, হাজারো বৎসর থেকে এগুলাকে বন্ধ করার চেষ্টা করা হইতেছে। মসজিদ মাদ্রাসা কিরকম জানেন? বলবো, মসজিদ মাদ্রাসা হলো নদীর মতো। কি একটা প্রবাদ বাক্য শোনাবো, এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। এপার ভাঙ্গে, এই তো নদীর। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। নদীর মতো। কিসের মতো? এইখানে বন্ধ হবে, আরেকখানে হওয়া শুরু হবে। যেমন আমাদের দেশে মাঝে মাঝে শোনা যায় মাদ্রাসা গুলো বন্ধ করে দেন, ঠিক না? অথচ আমেরিকাতে ব্যাংকের ছাতার মতো মাদ্রাসা হইতেছে। আমি তো যায়া বলতেছি না, যায় না, আমি প্রতি বছর যাই, এই যা সামনে যাব ইনশাআল্লাহ। ইংল্যান্ড, ইউরোপে ব্যাংকের ছাতার মতো মাদ্রাসা মসজিদ হইতেছে। হ্যাঁ, আপনাদের যে কত কি জানি 5 তারিখ গেল না, 5ই আগস্ট, হ্যাঁ ওই সময় আমি দেশে ছিলাম না, আমি এক সফরে 4টা গির্জা কিনছি। 4টা, কয়টা? 4টা মসজিদ হয়ে গেছে। মসজিদ মাদ্রাসা হলো নদীর মতো, এপার ভাঙবে ওপার গড়বে, এদিকে বন্ধ হবে, আরেক দিকে যে হয়ে যাবে। আপনি ভাবছেন এটা বন্ধ করে দেবেন? ইম্পসিবল। এটা নদীর মতো, এপার ভাঙবে ওপার, এইখানে বন্ধ হয়, ওখানে চালু হয়। আপনার দেশে বন্ধ হবে, তাতে কি আসে যায়? যায়া দেখবেন আমেরিকাতে খুলে গেছে, একদিন ওইখান থেকেই আসবে আপনার মাথার উপরে বাড়ি মারতে, একদিন ওইখান থেকে আসবে। ব্যাঙ্গের ছাতার মতো হইতেছে, ব্যাঙ্গের ছাতা। এক নিউ ইয়র্কে দাওরা হাদিস মাদ্রাসা 4টা, পুরুষের 2টা, মহিলার 2টা। 1200-র উপরে কওমি মাদ্রাসা আছে পুরো আমেরিকায়। 6000-এর উপরে লিস্টেড মসজিদ আছে, লিস্টি করা সরকারের খাতায়। আপনি বন্ধ করবেন কি করে? বিদায় যতদিন এই দুটার সাথে সংযুক্ত থাকবেন, ততদিন কি হবে? আরে ততদিন কি হবে? আপনি জান্নাতীদের ভিতরে গণ্য হতে থাকবেন ইনশাআল্লাহ। সাহায্য করেন আর না করেন, এটা চলবে। আল্লাহ কোত্থেকে কাকে ধরে নিয়ে আসবে আপনিও জানবেন না,
ওই মাদ্রাসার মোহতামেমও জানবে না। হ্যাঁ, কাকে কোন দুনিয়ায় স্বপ্নে দেখাবে, ও মনোহর দি খুঁজতে খুঁজতে চলে আসবে। কি মনোহর দি খুঁজতে খুঁজতে গুগলে দেখতে 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 চলে আসবে। হ্যাঁ, আর আপনি যদি করতে পারলেন, এটা আপনার ভাগ্য, এটা আপনার, এটা যালিকা ফাদলুল্লাহ, এটা আপনার ভাগ্য। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। উঠাউঠি না করি,